আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ রে, আমার আল্লাহর নামটা জাইনে নে। আয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহর একটা নাম আছে রে, ওই নামটা তোমরা জাইনে নাও। আমি ভাগগুলো করে দিব, ভাগগুলো দেখে আপনারা বুঝে নেবেন, যার যার গুরুর কাছ থেকে নামটা নিয়ে নেবেন। ও বাজান, আমি বলে দিলাম 1 নাম্বার আল্লাহ। আল্লাহ শব্দটা 4টি বর্ণ। এবার জানো, এবার একটা বর্ণ একটা শব্দ হয়ে গেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এটা আয়াতুল কুরসির মধ্যে লেখা আছে, বাজানো সূরা আল ইমরানে, আবার অনেক কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে এটা লেখা আছে। আসলে এখানে এটাই বোঝাইছে আমার আল্লাহ, আল্লাহ হলেন উনি যিনি সদা জাগরিত চিরঞ্জীব, যদি সদা জাগরিত যিনি চিরঞ্জীব, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার কোনো জন্ম নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনিও কাউকে জন্ম দেন নাই, যার কোনো শরীক নাই, যার কোনো বংশ নাই, যার কোনো বংশ বুনিয়াদ নাই, যার কোনো নসব নামা নাই, সিলসিলা নামা নাই। ওনারা কয় আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলে হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি সদা জাগরিত চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার বাবাও বাজানো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা, ঘুম, নিদ্রা, আরাম আয়েশ, দুনিয়ার কোনো আরাম আয়েশ তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আরাম আয়েশ, তন্দ্রা, ঘুম স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। স্পর্শই করতে পারে না, ঘুম পাড়া তো দূরের কথা। ইনি এমন পবিত্র, যাকে নিদ্রা, তন্দ্রা, ঘুম, আরাম আয়েশ যাকে স্পর্শ করতে পারেন না, তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সদা জাগরিত চিরঞ্জীব। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। একটু পাতলা হয়ে গেছে। আমরা একটু চাপাচাপি করে বসলে ভালো হয়, কিছু কথা আলোচনা হবে। একটু হরকত করেন, বরকত হয়ে যাবে। একটু চাপাচাপি করে বসলে ভালো হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। একটু ভালো করে বসেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ফারীকা লাহু ওয়া লা ওয়াযীরা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মুঈনা লাহু ওয়া লা মুশীরা লাহু ওয়া লা ক্বাবলা লাহু ওয়া লা বা'দা লাহু ওয়া লা আওয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা
وطبيب قلوبنا وشفيعنا وشفاء صدورنا وقرتنا وقرة عيوننا وأعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في آيات أخرى ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى قال ربه أسلم قال أسلمت لرب العالمين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আরো মহব্বত জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ورفعنا لك ذكرك কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا নবীজির শান উঁচু করলেন স্বয়ং প্রভু রব্বানা ইন্নাকা লামিনাল মুরসালিন কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া
سيدنا নবীজির মান উঁচু করলেন স্বয়ং প্রভু রব্বানা ইন্না আতাইনাকাল কাউসার কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা জুরা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল বলে সুমাইয়ারে নবীর কালেমা সারিয়া দে আবু জাহেল বলে সুমাইয়ারে নবীর কালেমা সারিয়া দে সুমাইয়া বলে জীবন গেলে সুমাইয়া বলে জীবন গেলে নবীর কালেমা সারবনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে আসিয়ারে মুসার কালেমা সারিয়া দে ফেরাউন বলে আসিয়ারে নবীর কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন গেলে আসিয়া বলে জীবন গেলে নবীর কালেমা সারবনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে যাবি গো আয় রে আয় চল যাই সোনা মদিনায় তোরা কে যাবি গো আয় রে আয় চল সোনার মদিনায় ওরে দেখলে নবী পাগল হবি তোরা দেখলে নবী পাগল হবি ঘরে রইতে পারবি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান কষ্ট হইল? না আল্লাহর জিকির ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে বিলপাড়া যুব মঞ্চের উদ্যোগে
10তম বার্ষিকী অধিবেশনে এই পবিত্র জালিসুর রহমানের সভাপতির আসনকে অলঙ্কৃত করে যিনি বসে আছেন স্বনামধন্য মুআজ্জাজ হাজারা সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, মঞ্চ ভবিষ্ঠ মুআজ্জাজ হাজারা, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, কৃষক, ব্যবসায়ী, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মেহনতি জনতা, শিক্ষিত প্রিয় যুবক বন্ধুরা, শিক্ষিত সমাজ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আমি আপনাদের খুবই পরিচিত। নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নেই। আমি আব্দুল বাতেন আনসারী। আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতান স্বতঃস্ফূর্তভাবে কলিজার সবটুকুন আবেগ, হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ লাগিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র দরবার মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা মুবারকে লাখো কোটি দরুদ সালাম স্বতঃস্ফূর্তভাবে রহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুজনিবিন নবী, আনিসুল গারিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে স্বতঃস্ফূর্তভাবে সবাই দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা দেব না, সরাসরি আলোচনা, রাত হয়ে গেছে। আমি কোরআন কালামে পাক থেকে একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা বলার আগে একটা কথা না বললেই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যখন যে অবস্থায় দুনিয়ায় পাঠাবেন ফেরানোর ক্ষমতা কারো আছে? জোরে বলেন। আল্লাহ পাঠাবেন মানে পাঠাবেনই, ফেরানোর ক্ষমতা কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন তার জলিলুল কদর আম্বিয়া মুসা কালিমুল্লাহকে। ফেরাউন প্রহরী নিযুক্ত করে দিয়েছিল, পুত্র সন্তান হইলেই তাকে মারতে হবে, কতল করে ফেলতে হবে। কন্যা সন্তান হইলে বাঁচিয়ে রাখো, দাসী বান্দি বানিয়ে রাখা যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে। আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ফেরাউনের প্রহরীরা ঘুরতেছিল কারো ঘরে, এমনকি তারা প্রত্যেক ঘরে ঘরে ঢুকে মাদের পেট পর্যন্ত পরীক্ষা করত। এর মধ্যে দিয়েই আল্লাহ মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? পাঠালেন। ঘরে ঘরে পরীক্ষা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করে জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের মাকে,
আপনি কাঁদবেন না, আপনি ধৈর্য ধরেন, একটু সবর করুন। আপনার সন্তানকে স্তন্য পান করান, দুধ পান করান, পান করিয়ে একটা বাক্সর মধ্যে ভরিয়ে নদীতে ছেড়ে দেন, সাগরে নদীর মধ্যে ছেড়ে দেন। বাকি যত কারবার আছে সব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাকি কারবার কার? বাকি যত কারবার আছে সব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামকে তার আম্মা জান দুধ পান করালেন, দুধ পান করিয়ে ছেড়ে দিলেন। যখন মা ছেড়ে দিলেন সন্তানকে কুল থেকে নিয়ে বাক্সর মধ্যে ভরে, এখন মুসা আলাইহিস সালামের মা ভাবতেছেন বাক্স বানাবো কোথায়, কার কাছে যাবো, মিস্ত্রি কোথায় পাবো, কাঠ কোথায় পাবো, লোহা লস্কর কোথায় পাবো। এই বাক্স বানাইতে গেলেই তো আমি ধরা পড়ে যাবো। কথা বুঝতেছেন? উনি একটু মনে মনে খুব চিন্তাযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান বাড়ির ভিতরে, বাড়ির বাইরে থেকে কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে চলতেছে আর বলতেছে, বাক্স লাগবো নি, কারো বাক্স বানানোর প্রয়োজন আছে নি? আমি খুবই ভালো মিস্ত্রি গো, আমি সুন্দর করে বাক্স বানাইতে পারি। মুসা আলাইহিস সালামের আম্মা জান আওয়াজটা আল্লাহ পাক তার কর্ণকুহরে পৌঁছিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের আম্মা বেরিয়ে আসলেন, বেটা তো মনের কথা কইতেছে, আমার তো একটা বাক্সর প্রয়োজন ছিল। বেটা মনের কথা বলছে, বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে দেখেন এক মিস্ত্রি বেটা দাঁড়াই আছে, কান্ধের মধ্যে একটা পুটলা নিয়ে। কয় কি গো আম্মা, বাক্স বানানো লাগবো নি? আপনার বাক্সর প্রয়োজন আছে নি? মুসা আলাইহিস সালামের আম্মা জান বললেন, বাবা আমার একটা বাক্স বানানোর প্রয়োজন ছিল। তুমি কি মিস্ত্রি? কয় হ্যাঁ মা, আমি খুব ভালো মিস্ত্রি। কেমন বাক্স লাগে? অমনি বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমার একটা বাক্সর প্রয়োজন। বলে আম্মা অস্ত্রপাতি গুলা অনেকদিন থেকে দাঁড় দেই না, মাগো একটু পানি নিয়ে আসেন, অস্ত্রপাতি গুলো একটু ধার দিতে হবে। মুসা আলাইহিস সালামের আম্মা জান বাড়ির ভিতরে গেলেন পানি আনার জন্য। পানি এনে দেখে বেটা বাক্স বানায়া বসে আছে। একটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসা আলাইহিস সালামের আম্মা জান বললেন, কি গো বেটা মিস্ত্রি, কি গো মিস্ত্রি, তুমি বললে পানি আনতে, পানি আনতে গেলাম, এসে দেখে বাক্স বানানো হয়ে গেছে। মিস্ত্রি বলে, মা গো আম্মা জান অস্ত্রপাতি গুলো আগের ধার আছিল, ওই ধারে সেরে গেছে। বানাই হালাইছে বাক্স। কয় মিস্ত্রি একটু দাঁড়াও। কয় আম্মা বাক্স নিয়ে যান, ছোট্ট একখানা বাক্স বানিয়ে দিয়েছে, বাক্স নিয়ে যান। কয় বেটা দাঁড়ান, বাক্স বানিয়ে দিলেন। বাক্সটা মুসা কালিমুল্লাহর আম্মা জানের হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি বেটা যায় গিয়ে যাইতেছে। আম্মা জান ডাকতে বললেন, কি গো মিস্ত্রি বেটা, এমন বিপদের সময় বাক্স বানাইয়া দিলা, ওরে মিস্ত্রি পয়সা নিলা না। ও মিস্ত্রি দাঁড়াও, একটু দাঁড়াও, পয়সা নিয়ে যাও। কি গো মিস্ত্রি, পয়সা নিয়ে যাও না কেন? মিস্ত্রি দাঁড়িয়ে গেছে, বলছে মা গো
মুসা আলাইহিস সালামের আম্মা বললেন, বিপদের সময় বাক্স বানিয়ে দিলেন, পয়সা নিলে না। ওরে মিস্ত্রি বেটা, একটু দাঁড়াও, তোমার নাম ঠিকানাটা একটু বলে যাও, মাঝে মধ্যে তোমার কথা স্মরণ করে দোয়া করব। মুসা আলাইহিস সালামের আম্মা জানের কথা শুনে মিস্ত্রি বেটা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, মাগো আমি এই দুনিয়ার কোন মিস্ত্রি নই গো, এই পৃথিবীর জমিনের কোন মিস্ত্রি নই গো আম্মা, এই দুনিয়ার এই জগতের কোন মিস্ত্রি নই। আমার পরিচয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মিস্ত্রি, আমার নাম হযরত জিবরাইল আমিন। হযরত জিবরাইল আমিন চলে গেলেন বাক্স দিয়ে। বাজানো উদাহরণটা দিলাম এই জন্য, জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে বহুবার অবতরণ করেছেন। সকল আম্বিয়া আলাইহিস সালামের কাছে যতবার জিবরাইল আমিন এসেছেন, সবগুলো যদি এক জায়গায় করা যায়, আমার নবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার এসেছেন, সকল নবীর দরবারে যতবার এসেছেন, এক জায়গায় যোগ করিলে আমার রাসূলের দরবারে জিবরাইল বহুবার বেশি এসেছে। গারে হীরা, গারে হীরায় আমার নবীর কাছে জিবরাইল আমিন প্রথমবার আসলেন। বাজান, গারে হীরা ওটা কোনো মসজিদ নয়, ওটা কোনো মাদ্রাসা নয়। বাজান, গারে হীরা হলো ইলমে তাসাউফের খনি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধুরা, গারে হীরা, যে গারে হীরার মধ্যে আমার আপনার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগালাগি এট টাইম বাজান 15 বছর 1 মাস 19টা দিন আমার নবী মুরাকাবা করেছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার রাসূল মুরাকাবা করেছেন কোথায়? গারে হীরার মধ্যে বসে। দুনিয়ার জমিনের কোন মসজিদ নয়, দুনিয়ার জমিনের কোন মাদ্রাসা নয়, গারে হীরা এমন একটা জায়গা, যে জায়গায় রাহমাতুল লিল আলামিন কে লালিত পালিত করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়ালের মানুষ যে বলে, শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছের বিফলে। আমার নূর নবীকে মানুষ যে বলে, শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছের বিফলে। যাবি রে তুই পশুর দলে, আসতে হবে ফিরিয়ে, আপন বলতে দেখি না জগতে, আমার নূর নবীজি বিনা গো, আপন বলতে দেখি না জগতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ?
হাদিসের মধ্যে বুখারী তরজামাতুল বাবের মধ্যে ৭ম পৃষ্ঠায় 2টা হাদিস আছে। হাদিসের অধ্যায় রচনা করলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই হাদিসের অধ্যায়টার নাম দিয়েছেন হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। রাসূলুল্লাহর মহব্বতের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। বাজানো রসুলের প্রেম ভালোবাসার নাম ঈমান, রসুলের মহব্বতের নাম ঈমান। এবার আসুন, এখানে বলা হয়েছে, এই জায়গায় বলা হয়েছে পিতা মাতা আত্মীয় স্বজন, পিতা মাতা পরিবার স্বজন, সবার চাইতে নবীজি আপন। পিতা মাতা পরিবার স্বজন, সবার চাইতে তুমি হও আপন। এক মুহূর্ত না দেখিলে, এক মুহূর্ত না দেখিলে পাইছে কত যন্ত্রণা। জগতে নাই তোমার তুলনা, হায়রে জগতে নাই তোমার তুলনা। ভালোবেসে বুকের ভিতরে রাখছি তোমায় যতন করে। নবী গো ভালোবেসেন বুকের ভিতরে রাখছি তোমায় যতন করে। প্রেম সুধা দিয়া বেড়া, প্রেম সুধা দিয়া বেড়া বানাইছি এই ঘরখানা। জগতে নাই তোমার তুলনা, হায়রে জগতে নাই তোমার তুলনা। দেখা তোমার সাদ মুখের হাসি, গোলাই পড়লাম প্রেমের পাশে। নবী গো দেখা তোমার চাঁদ মুখের হাসি, গলায় পড়লাম প্রেমের ফাঁসি। এক মুহূর্ত না দেখিলে, এক মুহূর্ত না দেখিলে প্রাণে যে আর বাঁচি না। জগতে নাই তোমার তুলনা, হায়রে জগতে নাই তোমার তুলনা। আল্লাহ 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 আল্লাহ। জগতে নাই তোমার তুলনা, হায়রে জগতে নাই তোমার তুলনা। আল্লাহ 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 আল্লাহ। জগতে নাই তোমার তুলনা, হায়রে জগতে নাই তোমার তুলনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হতেছে? আসুন একটু সামনে গিয়ে চলি। বাবাজান একটু গভীর মনোযোগ দিবেন। গারে হীরা, গারে হীরা এমন ঘর, একটা পাথর তৈরি করা ঘর। ওই ঘরের মধ্যে আমার রাসূল বসবাস করলেন।
মুরাকাবা করলেন 15 বছর 1 মাস 19 দিন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, মুরাকাবা কারে কয়? এটা মুর্শিদের কাছ থেকে জাইনে নিতে হবে। এলমে তরিকতের একটি সবকের নাম হলো মুরাকাবা। ও বাজার, এই মুরাকাবা আল্লাহ রাসূল থেকে এসেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতের রাবিয়া বসরির নাম আপনারা শুনছেন কিনা? রাবিয়া বসরি। ছোট একটা কথা আমার মনে হয়ে গেছে। হযরত ফুজাইল ইবনে আইয়াস রাহিমাহুল্লাহ, গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিবেন। ফুজাইল ইবনে আইয়াস রাহিমাহুল্লাহ ওই জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ। রাবিয়া বসরি তখন 7-8-9 বছর বয়স হবে। ওই জামানার শ্রেষ্ঠ ওলি। ও বন্ধুরে, তোরা কারা কারা আছে না? যাও ভাত খায় যাও। আমার বন্ধুরে, এই সারজ কি কয়? ফুজাইল ইবনে আইয়াস রাহিমাহুল্লাহ কাস্পিয়ান সাগরের কিনারা দিয়ে যাইতেছিল। একটু গভীর মনোযোগ দেন। কাস্পিয়ান সাগরের কিনারা দিয়ে যাইতেছে। বাজান, রাবিয়া বসরি ছোট্ট মানুষ। মানে কান্ধের মধ্যে একটা ছোট্ট ঝোলা, একটা মোনা। এই মোনার মধ্যে কিছু রুটি আছে, কিছু মাংস আছে, কিছু পানি আছে। নিয়ে রাবিয়া বসরি যাইতেছে আর বলতেছে, পানি লাগবে? কারো পানি লাগবে নি? আমার কাছে পানি আছে, পয়সা লাগবে না, পানি পান করে যা। রুটি আছে, কারো রুটির প্রয়োজন হইলে রুটি দিব, মাংসের প্রয়োজন হইলে মাংস দিব। কারো খাবারের প্রয়োজন আসেনি, আমার কাছে রুটি আছে, মাংস আছে, পানি আছে। কারো খাবারের প্রয়োজন হইলে সে খেয়ে যেতে পারে। ফুজাইল ইবনে আইয়াসের সম্মুখে পড়ে গেছে আল্লাহর ওলি ফুজাইল ইবনে আইয়াস। ডাক দি বলে, কি রে মা, পানি আছে তোমার কাছে? বলে হ্যাঁ। হুজুর, আমার কাছে পানি আছে। তাই নি? বলে হ্যাঁ। আমার একটু পানি দিবি? কয় হুজুর নেন। পানি বের করে দিছে ফুজাইল ইবনে আইয়াস। আম্মা জান রাবিয়া বসরির হাতের পা দেওয়া পানিটা নিয়ে মুখের মধ্যে দিয়ে, দাঁড়িয়ে মুখের মধ্যে দিয়ে বাজানো। ডান হাতটা মুখের মধ্যে দিছে গ্লাসের মধ্যে, বাম হাতটা কাস্পিয়ান সাগরের দিকে উঁচু করে দিছে। ফুজাইল ইবনে আইয়াস আল্লাহর ওলি রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও ফুজাইল ইবনে আইয়াস, ফুজাইল ইবনে আইয়াস, বাহাদুরি করবা না, বাহাদুরি দেখায় না, বাহাদুরি করার জায়গা এটা না। তুমি মনে করো তুমি যা করো এটা মনে হয় আমি বুঝি না। কয় মা, আমি কি বাহাদুরি করলাম? কয় আবারও কথা বলেন, আপনার সত্য লজ্জা করে না? আপনি ভাবেন যে আমি বুঝি নাই। কি বুঝছো মা? কয় ওই যে কাস্পিয়ান সাগরের মধ্যে একটা মুসলমানদের, কাফেরদের একটা নৌকা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহ স্বয়ং গজবের ফেরেশতা দিয়ে ওই নৌকাটা পানিতে নৌকাটা ডুবাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে ওই নৌকাটা এখান থেকে মুরাকাবার দ্বারা নৌকাটা কিনারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। এটা ভাবেন আমি বুঝি দেখি নাই। সুবহানাল্লাহ জোরে হবে না আস্তে হবে? আওয়াজ দিয়ে ভালো লাগবে সুবহানাল্লাহ। ও বাজান, রাবিয়া বসরির কথা শুনে বেটা ফুজাইল ইবনে আইয়াস, আল্লাহু আকবার, ওই জামানার শ্রেষ্ঠ ওলি ফুজাইল ইবনে আইয়াস রাহিমাহুল্লাহ বলে, কি রে মা, তুই আরশে মুআল্লার খবর কি জানোস? আপনি ভাবেন যে আমি আরশে মুআল্লা, এটা নৌকাটা মুসলমানদের, ওই লেখা আরশে মুআল্লায় লেখা আছে, তুই কেমনে আরশে মুআল্লার খবর রাখিস? তোর নাম কি? কয় হুজুর, নাম দিয়া কি করবেন? নাম দিয়ে কোনো প্রয়োজন নাই হুজুর। আমার বাবা যে বাজারে পাহাড়ে কাঠ কাটিয়ে বিক্রি করে, ওই যে 3টা পয়সা, যা পয়সা হয় 3 ভাগে ভাগ করে। 1 ভাগ আমরা খাই, 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দেয়, আর 1 ভাগ ঋণ পরিশোধ করে। তার মানে কথাটাই ভাই বুঝাইছে, 1 ভাগ আমরা ঋণ দেই, আর 1 ভাগ ঋণ পরিশোধ করি, আর 1 ভাগ আমরা নিজে খাই। ফুজাইল ইবনে আইয়াস রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, কি রে মা, কিসের ঋণ দেশ? কিসের আবার তোরা খাস? ঋণ পরিশোধ করে? আমি বুঝি না, আমার বোঝায় ক।
এবার বুঝাইলেন না ইয়াদের সামনে, উনি ডাক দিয়ে বলেন, হুজুর আমার আব্বা পাহাড়ে কাঠ কাটে, ওটা বাজারে বিক্রি করে, যেটা পয়সা হয় 3 ভাগ করা হয়, পয়সাটা 1 ভাগ আমরা ঋণ দেই, তার মানে 1 ভাগ আব্বা আমার, 1 ভাগ আব্বা আমার দাদা দাদিকে খাওয়ায়। কি না, ছেলে মেয়েদের খাওয়ায়, ঋণ দিতেছে। কারে খাওয়ায়? কথা কয় না। ছেলে মেয়েদের খাওয়াইতেছে, মানে আমরা খাই আর কি, আমাদের খাওয়ায়, ঋণ দিতেছে, আরেকটা ঋণ পরিশোধ করতেছে। গভীর মনোযোগ দেন, কথাটা খুব দামি কথা। আরেক ভাগের ঋণ পরিশোধ করে। আরে ঋণ পরিশোধ করে এটা কি কয়? আমার মা বাবা আব্বা আম্মারে খাওয়াইছে, আমার দাদা দাদির আব্বা আম্মা খাওয়াইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এটা ঋণ পরিশোধ করতেছে, আবার ছেলে মেয়েদের খাওয়াইতেছে। আরেক ভাগ আছে যে ওই ভাগটা দিয়া আমরা মানে মেহমানদারি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আমার বাবা হারাম কোনোদিন খান নাই, তার তাহাজ্জুদ কাজা কোনোদিন কাজা হয় নাই। যখন তখন নজর করিলে আরশে মুআল্লায় গিয়ে লেখা হয়, যখন তখন নজর করিলে দেখতে পাই আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাহবুব মাওলা রে, কি নাম লইয়ে ডাকবো তোমারে? আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, কোন নাম ধরে ডাকবো তোমারে? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়ারা, আমার আল্লাহ, এই আল্লাহ শব্দটা লিখতে গেলে বাদান 4টে বর্ণ লাগে। একটা হলো হামজা মানে আলিফ, আরেকটা হলো লাম, আরেকটা হলো লাম, আরেকটা হলো হা। এই 4টে বর্ণ দিয়ে আমার আল্লাহ শব্দটা লেখা হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ রে, আমার আল্লাহর নামটা জাইনে নে। আয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহর একটা নাম আছে রে, ওই নামটা তোমরা জাইনে নাও। আমি ভাগগুলো করে দিব, ভাগগুলো দেখে আপনারা বুঝে নেবেন, যার যার গুরুর কাছ থেকে নামটা নিয়ে নেবেন। ও বাজান, আমি বলে দিলাম 1 নাম্বার আল্লাহ। আল্লাহ শব্দটা 4টি বর্ণ। এবার জানো, এবার একটা বর্ণ একটা শব্দ হয়ে গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এটা আয়াতুল কুরসির মধ্যে লেখা আছে, বাজানো সূরা আল ইমরানে, আবার অনেক কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে এটা লেখা আছে। আসলে এখানে এটাই বোঝাইছে আমার আল্লাহ। আল্লাহ হলেন উনি যিনি সদা জাগরিত চিরঞ্জীব, যদি সদা জাগরিত যিনি চিরঞ্জীব, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার কোনো জন্ম নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনিও কাউকে জন্ম দেন নাই, যার কোনো শরীক নাই, যার কোনো বংশ নাই, যার কোনো বংশ বুনিয়াদ নাই, যার কোনো নসব নামা নাই, সিলসিলা নামা নাই। ওনারা কয় আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলে হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি সদা জাগরিত চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার বাবাও বাজানো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা, ঘুম, নিদ্রা, আরাম আয়েশ, দুনিয়ার কোনো আরাম আয়েশ তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। আরাম আয়েশ, তন্দ্রা, ঘুম স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। স্পর্শই করতে পারে না, ঘুম পাড়া তো দূরের কথা। ইনি এমন পবিত্র, যাকে নিদ্রা, তন্দ্রা, ঘুম, আরাম আয়েশ যাকে স্পর্শ করতে পারেন না, তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সদা জাগরিত চিরঞ্জীব। আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আকাশে যা আছে সব আল্লাহর, জমিন থেকে শুরু করে আভ্যন্তরে যা আছে সব কিছু আমার আল্লাহ। কার? আরো জোরে বলুন কার? আল্লাহর নাম আসতে শুনে কার? আসুন আর একটু সামনে এগিয়ে চলে, খুব গভীর মনোযোগ দিবেন। এবার আসুন, এটা আল্লাহ শব্দের থেকে একটা বর্ণ বাদ দিলাম, এটা আলিফটা বাদ দিয়ে দিলাম, থাকে তিনটা বর্ণ। এবার এই বর্ণ এই শব্দটার উচ্চারণ হবে লিল্লাহ। কি? লিল্লাহ। আবার সবাই বলেন লিল্লাহ। হ্যাঁ, লিল্লাহ। লিল্লাহ, নাম দিয়ে নিল্লা না, কিন্তু লিল্লাহ। আল্লাহ কতগুলো সূরা স্টার্ট করেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে যা আছে সবকিছু কার? আল্লাহ। আল্লাহ। তাহলে একটা বর্ণ বাদ দিলাম, লিল্লাহ থাকে, লিল্লাহ দিয়েও আমার আল্লাহর চিনা যায়। আল্লাহু আকবার বলেন। এবার বাঁধানো আরেকটা বর্ণ ছেড়ে দেওয়া হলো, লাম একটা ছেড়ে দিলাম। বাদানে এবার দুটি বর্ণ থাকে, একটা হলো লাম জবর লা, আর একটা হলো হা পেশ হু। কি হলো? লাহ। লাহ, এই লাহ দিয়েও আমার আল্লাহরে চেনা যায়। ও বাদানো, লাহ দিয়েও আল্লাহকে বোঝা যায়। কোরআন শরীফের দলিল, লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহ মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার ভাইরা, এবার লাহুর থেকে আরেকটা বর্ণ ছেড়ে দিলাম, লামটাকেও বাদ দিলাম। বাদানে একটা বর্ণ থাকে, উচ্চারণ হবে হু অথবা হা অথবা হি। বাদানো হার একটা জগৎ আছে, হুর একটা জগৎ আছে, আবার হির একটা জগৎ আছে। বাদানো আসুন, আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে মানুষের চেহারা মণ্ডলীর বাদান, এইখানে চারটা মহান জগৎ আছে। এই জগৎ চারটা আপনার কাছে আছে, কিন্তু আপনি জানেন না এই জগতের খবর। এই জন্য আপনি গুরুর কাছে যেতে হবে, গুরুর কাছ থেকে জগৎ চারটার খবর আপনি নিয়ে নেন। ও বাজার একটু সামনে এগিয়ে চলবো, একটু আসুন, আমি আপনার কাছে বলতেছি। একটা হলো, এটা হলো হু, এটা হলো হু মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তার রূহ মুবারককে আজরাইল আলাইহিস সালাম বের করলেন, তার মানে আমরা যে কই হুজুর ইন্তেকাল করলেন, আমরা কি কই? ইন্তেকাল করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, ইন্তেকাল ফরমালেন, বা আজরাইল এসে রূহ মুবারকটাকে, রূহ কি মুবারক, রূহ কি মুবারক, ওনার মুখের ঠোঁটা কি মুবারক, ওনার পেশাবটা কি মুবারক, পায়খানাটা কি মুবারক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরতে কি কয় আপনার নাম ছিল মুআবিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেরিগুলো কেটে দিতেন, হাতের চেরিগুলো কেটে দিতেন। আপনি আপনার গুরুর চেরি কয়দিন কাটছেন? গুরু পূজে বাজান, গুরু পূজা এটা বিরাট বড় জিনিস। আসল সামনে দেয়, ওটা আমার উদ্দেশ্য না, আমি বলতেছি আর কি। এমনি জিজ্ঞেস করলাম, মা বাবার কাপড় কয়দিন সাফ করে দিচ্ছেন? একদিনও না। জুতার মধ্যে কয়দিন চুমা খাইছেন? একদিনও না। এই স্যান্ডেলের মধ্যে কয়দিন চুমা খাইছেন? এটা মার স্যান্ডেলটা চুমা দিয়ে দিলাম, কয়দিন খাইছেন? একদিনও না। তাহলে কি হইল? আল্লাহ রসুল কয়, তুমি তোমার মা বাবার জুতা স্যান্ডেলগুলো সাফ করে দিয়ে মশলা একটু থন, মশলা একটু থুয়ে দেন। আপনি জুতা স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিই। কার জুতা? আমার জুতা। পরিষ্কার করে দিয়ে মহব্বতের সাথে একটা চুমো লাগিয়ে দিলেন বাবা মার জুতোর মধ্যে, চুমা দিয়ে দিলে একটা। আমার রসুল কয়, যুবক, তুই তো জুতার মধ্যে চুমা দেশ নাই, তোর চুমাটা লাগছে কি আল্লাহর জান্নাতের দরজা আর জানালার মধ্যে। যুবক, মা বাবার পায়ে চুমা দিলে, মা বাবার হাতে চুমা দিলে, জুতোয় চুমো দিলে, চুমুটা গিয়ে লাগে কোথায়? আল্লাহর জান্নাতের দরজা জানালার মধ্যে। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আওয়াজ লাগিয়ে আরেকটু সামনে গিয়ে চলি। কথা মনে আছে আপনাদের? রাবিয়া বছরি মনে আছে? আসলে একটু এখন একটা বর্ণ আছে, কি বললাম? হু।
এই যে জগৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক কথা মনে আছে আপনাদের? রূহ মুবারক জানিয়ে জিবরাইল আমিন চলে গেলেন, কি কয় আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন রব্বুল আলামিনের দরবারে। দুনিয়ার জমিনে খুঁজে কোথাও পাইলেন না রূহ মুবারকটা রাখার জন্য। আমরা মারা গেলে আমাদের রূহটাকে কবরে দাফন করা হয়, আমাদের দেহটাকে কবরে দাফন করা হয়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক রয়ে গেছে নবীজির ঘর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকটা রয়ে গেছে। রূহ মোবারক নিয়ে জিবরাইল আমিন চলে গেলেন, আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন মহান রব্বুল আলামিনের দরবারে। বলেন জিবরাইল কি করলাম? ওই আল্লাহ গো, দুনিয়ার জমিনে কোথায় রাখার জায়গা পাইলাম না, জান্নাতুল ফেরদাউসও পাওয়া গেল না, জান্নাতুল মুআল্লাও পাওয়া গেল না, জান্নাতের মধ্যে খুঁজে পাইলাম না, তাহলে আরশে মুআল্লায় রাখাও। এবার আজরাইল বললেন রব্বুল আলামিন আরশে মুআল্লার মধ্যে রাখার মতো কোনো জায়গা নাই, তাই নি? বলে হ্যাঁ। তাহলে আমার যত জগৎ আছে যাও, আলমে লাহুতে যাও, আলমে লাহুতে খুঁজে দেখো। জিবরাইল আজরাইল খুঁজলেন আলমে লাহুতের মধ্যেও রাসূলের দেহ মুবারকটা রাখার জায়গা পাওয়া গেল না। আলমে মালাকুতে যাও, আলমে মালাকুতেও জায়গা পাওয়া গেল না। আলমে নাসুতে যাও, আলমে নাসুতেও পাওয়া গেল না। আলমে জাবারুতে যাও, আলমে জাবারুতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকটা রাখার কোনো জায়গা আজরাইল খুঁজে পেল না। বলে হাহুতে যাও, হাহুর মধ্যেও পাওয়া গেল না, হুর মধ্যে যাও পাওয়া গেল না, এর মধ্যে যাও পাওয়া গেল না। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে জিবরাইল আমিন এত দ্রুত গতিতে, আজরাইল এত দ্রুত গতিতে চললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক কি কয় রূহ মুবারকটা রাখার জন্য তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না। হযরত আজরাইল ডাক দিয়ে বলেন আল্লাহ একটি জায়গা আছে, ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকটা রাখা যাবে। আমার আল্লাহ বললেন কি রে আজরাইল, কোথায় রাখা যাবে একটু আমারে বলো, আমি ব্যস্ত হয়ে গেছি রাখার জন্য, কোথায় রাখবো? এবার আজরাইল বললেন রব্বুল আলামিন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকটা মদিনার জমিনের মধ্যে, তার যে দেহ মুবারকটা আছে ঘরের মধ্যে, ওই দেহ মুবারকের সারা পৃথিবী আপনার সৃষ্টি মখলুকাতের মধ্যে কোথাও কোনো জায়গা নাই তার রূহ মুবারকটা রাখার কারণে দেহ মুবারকের ভিতরেই ঢুকিয়ে দিতে হবে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকটা রূহ মুবারকটা নিয়ে আমার রাসূলের দেহ মুবারকের মধ্যে ঢুকিয়ে দিলাম। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা বাজান, রাসূল কি তাহলে মারা গেছে নি? না। মরছে রাসূল? না। পয়সে গেছে? না। খইসে গেছে? না। কই রাসূল পয়সে গেছে? রাসূল মরে গেছে, মরা নবীরে তালাক দিলাম, এমন আলেমও আছে। মরা নবীরে কি করছে? মরা নবীর দরকার নাই, মরা নবীরে মানে না, তালাক দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। নবী বলে মরছে, নবী কি এরা কয় মরছে। ওই জন্যই বললাম আমার নবীর আমার দয়ালের মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তার গেছের বিফলে। কয় নবী আঙ্গমত মানুষ। ওই হাসেম আছে না, হাসেম এই যে আয়োজক, জলসার আয়োজক ছেলেটা ঘরের মধ্যে আমার প্রশ্ন করছে, কয় হুজুর আমরা আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই নবীজির আমরা সালাম দেই নামাজের মধ্যে। আচ্ছা নবী যদি নামাজ পড়ে থাকেন তাহলে নবী আত্তাহিয়াতু এই আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এইখানে নবী কি বলছাল? এই যে আমগো আসেন ঘরের মধ্যে আমার প্রশ্ন করছে এখানে নবীজি কি বলছেন, সালামটা কেমনে দিচ্ছেন? আমার ভাইয়েরা, আমি ওই দিন বলছিলাম যে আমরা বলি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না?
নবী কি পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় নবী কি পড়ছাল? নবীও যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতো তাহলে নবী আর আমরা তো সমানই। যারা কয় নবী আমগমত মানুষ, তাহারা তো নবী এখন কালাম আর নবীর কালামে কি কথা বুঝেন কি আমার? কয় নবী আমগমত মানুষ, পাগলের দল। কুল ইন কুনতুম কি কয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা তাদের দলিল। কয় নবী আমগমত মানুষ। নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। মতটা বোঝামু কি? বুঝান মতটা বোঝামু কি? মত কারে কয়? বুঝান মত হলো মাসি মায়ের মতো, কিন্তু মাও না। কথা কয় না? মাসি মায়ের মতো না, কিন্তু মাও কি না কথা কয় না? মাও কি? না ফুবু মায়ের মতো, কিন্তু মাও কি না না। চাচা বাবার মতো, কিন্তু জন্মদাতা বাবা কি? জ্যাঠা বাবার মতো, বাবা কি? না শ্বশুর বাবার মতো, কিন্তু বাবা কি? না শাশুড়ি মায়ের মতো, মা কি? না পীর বুজুর্গ উস্তাদ মাস্টার শিক্ষক বাবার মতো, কিন্তু বাবা কি? না এই 160 জর্দার উপরে লেখা আছে বাবা জর্দা, আসলে বাবা কি কয় না? জর্দার উপরে লেখা আছে বাবা জর্দা, আসলে বাবা জর্দা বাজানো। এটা হলো মত বুঝাইলাম, এটা মত, কিন্তু আসলে নবী মানুষের মতো। এটা বলছে কেন? এখানে নবী আল্লাহ বললেন আপনি বিনয় প্রকাশ করেন। কি প্রকাশ করেন? আপনি মানুষের কাছে বিনয় প্রকাশ করুন। আপনি বলুন এই কথাটার মধ্যে এই কথাটা রয়েছে, আমি মানুষের মধ্য থেকে এসেছি, আমি জিন জাতি নই, আমি কোনো ফেরেশতাদের মধ্য থেকে আসি নাই, তোমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, আমি মানুষের মধ্য থেকে এসেছি। এই জন্য রাসূল বলেছেন আমি মানুষের মতো, মানে তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো নই। নবী জিজ্ঞেস করছে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার মতো? আছো? কেউ আছে? আচ্ছা কোনছে আমরা সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি না সামনে যেমন দেন পিছনেও দেখেন কি? তা নবী সামনে যেমন দেখতো পিছনেও অমনি দেখতো। তাহলে আমরা কি নবীর মতো? নবী কি আমগো মতো? তাহলে যারা কয় এরা কি মানুষের মধ্যে আছে না পশুর মধ্যে গেছে? বাস কথা ফাইনাল। কথা কি? কথা ফাইনাল। আমার ভাইয়েরা আসুন আরেকটু সামনে গিয়ে চলি। এটা বুঝাইলাম এনারা বাবার মতো মায়ের মতো মাসির মতো, কিন্তু বাবা না মা না। এরা বলে রসুল আমাদের মতো মানুষ, বাজানো রসুল আমাদের মতো না। রসুলের কালেমা ছিল, আমাদের কালেমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের কালেমা, কিন্তু রাসূলুল্লাহর কালেমার নাম হলো, রসুলের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন যদি তোমার ইচ্ছা থাকে তুমি রসুলের মতো যদি হতে চাও, তাহলে রসুলের কালেমাটা তুমিও পড়ে নিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে তুই পড়ে নিস লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, তোর ঈমান থাকেনি। কয় আনসারী সাহেব এই জগতে নাই। আচ্ছা কোনছে আমি কি কোন জগতে গেছি কিনা? আমি জগতে আছি। আমি সঠিক কথাটা বলি কারণে আমার ভালো পায় না মানুষ। আচ্ছা মানুষে ভালো না পাইলে আমার কি যায় আসে? কোনছে কি যায় আসে? আমার 10 দরজা বন্ধ হবে, 90 দরজা কথা কয় না। তোরা আমার প্রোগ্রাম ক্যান্সেল করে দিব, আল্লাহর ফেরেশতার প্রোগ্রাম সেটিং করে দিবে। আল্লাহর বান্দা আছে না পৃথিবীতে? আল্লাহর বান্দারা প্রোগ্রাম দিবে। বাদানো এটা কি কথা? রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। কয় কি কয় এই বক্তা বদলান যায় না?
বক্তা এদিকে এনো আমাকে বক্তা বদলানোর কথা আলোচনা হয়েছে আর এই এনো এই জলসায় আসুন আর একটু এগিয়ে যাই বাঁধানো। এই যে দরুদ এমন পৃথিবীর মধ্যে এমন কোন পয়গম্বর পৃথিবীতে আসে নাই যেতে এই মানে এই ধরাতে যত পয়গম্বর এসেছে নূর নবীজির নামের মালা গেঁথেছে গলায়। যত নবী আসলেন এই ধরায় নূর নবীজির নামের মালা তারা পরেছেন গলায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীর নামের মালা সকল নবীরা গলায় পরে জপছে, সুবহানাল্লাহ বলে। সবাই গলায় পরেছে নবীর মালা, আমরা পরবো না? আমরা পরবো না? আমরা নবীর নামের মালা, নবীর নামের মালা আমরা পরবো। আল্লাহু আকবার, সবাই জুড়ে বলুন আমিন। আসল সামনে এগিয়ে চলি। আমি বলতেছিলাম তো আমার মনে আছে, এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহর মধ্যে রূহ মুবারককে প্রবেশ করিয়ে দেওয়া হলো। দেওয়া বাবা জানো, এবার রূহটাকে শান্তি মতে থাকার জায়গা দেওয়া হলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো রূহ আছে, হযরত আদম সফিউল্লাহ বলেন, আমাকে যদি কেউ বাবা হিসাবে না মানে তাহলে তার ঈমান থাকবে না। আমাকে বাবা হিসাবে মানতে হবে। আমি তোমাদের বড় বাবা, আমি তোমাদের আব্বা, তোমরা আমার বংশধর। আমি আদম পৃথিবীর সকল মানুষের বাবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2 নম্বর বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি হলেন জাতির বাবা। ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ যদি বাবা হিসাবে না মানে আল্লাহ বলেন তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। পৃথিবীর জমিনের মধ্যে 3 নম্বর বাবার নাম হলো, আমার নবী বলেন আনা আবুল আরওয়াম। আমার নবী বলেন तमाम পৃথিবীর জমিনের মধ্যে পর্যন্ত আমার আল্লাহ যত রূহ বানিয়েছেন, রূহ পাঠাবেন, সকলের রূহ, সকল রূহের পিতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবুল আরওয়াহ, আমি হলাম রূহ জগতের পিতা। আদমের বাপের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে হলো আদমের দেহের ভিতরে যে রূহটা দেওয়া, রূহ মুবারক দেওয়া হয়েছে, এই রূহ মুবারকের পিতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ যতগুলা রূহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠানো হয়েছে সকল রূহগুলো আমার নবীর নূরের দিয়ে বানানো হয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি মানলে মানো, মানলে মানো, না মানলে না মানো। এই জন্য আমার আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আসুন সামনে এগিয়ে চলি। সকল রূহগুলো আম্বিয়াদের ভিতরে যে রূহগুলো দেওয়া হয়েছে, সকল রূহগুলো দুনিয়া এবং মুমিন থেকে শুরু করে নিয়ে সকল রূহগুলোকে নূরে মুহাম্মদে দিয়ে তৈরি করা হয়েছে। নবীজির এক ফোঁটা ঘাম দিয়ে, এক ফোঁটা পসিনা দিয়ে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কারণে বলা হয়েছে একটু থেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আদমের কপালে সেই নূর, আদমের কপালে সেই নূর আসিল যখন, ওরে ফেরেশতারা সেজদা করে, ফেরেশতারা হায়রে ফেরেশতারা সেজদা করে আদমকে তখন
নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলোচনা উচ্চম করে নিয়ে আসতেছি। আসুন এবার বললাম যে হু আছে, আমার আল্লাহর একটা নাম হলো হু। তার মানে হু দিয়েও আমার আল্লাহরে বোঝানো যায়, হা দিয়েও আমার আল্লাহরে বোঝানো যায়, হি দিয়েও আমার আল্লাহকে বোঝা যায়, লাহু দিয়েও আল্লাহকে বোঝা যায়, লিল্লাহ দিয়েও আল্লাহকে বোঝা যায়, আল্লাহ দিয়েও আল্লাহকে বোঝা যায়। আমার ভাইরা, একটি কথা গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ না দিলে কথাটা বোঝা যাবে না বাজানো। এই জন্য মাঝে মধ্যেই আমি বলে থাকি যে এই যে দেখেন চতুর্দিকে খোলা খোলা ময়দানের মধ্যে যদি আপনি পানি সেচা শুরু করেন বাজান, আপনার পানি সেচা শেষ হবে না। কারণ পানি সেচতে গেলে চারদিকে আলবাতরগুলো বেঁধে নিয়ে তারপরে পানি সেচতে হয়। দেখবেন একটা সময় পানিগুলো ফুরিয়ে যাবে। আর যদি চতুর্দিকে খোলা থাকে কিয়ামত পর্যন্ত আপনি সেচতেই থাকেন, সেচতে সেচতে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু পানি শেষ হবে না। কথা ঠিক কিনা বলেন? বাজানো একটা কথা বলি, খারাপ লাগতেছে আপনাদের? কথাটা হলো এটা এই জন্য যে অনেক মানুষ আছে, অনেক পেশাবঙ্গ দেশে আছে, অনেক বুজুর্গ মানুষ, অনেক পেশাব মানুষ বয়াত পরে মুরিদদের কানে কানে একটা নাম দিয়ে যায়। এই কথাটা বলতেছে, একটা নাম দিয়ে যায়, এটা জপিস। কিন্তু বাজানো তারা জানে না যে এই অবস্থায় এর নাম দিলে, এর নাম ধরে ডাকলে আল্লাহ শুনবে না। বুঝেন না? আল্লাহ শুনবে না। যেমন বাইজিদ বোস্তামি, জুনাইদ বাগদাদি, এরা আল্লাহর ওলি ছিলেন। জুনাইদ বাগদাদি যাইতেছে, তার সাথে একজন মুরিদ নিয়ে যাইতেছে, যাইতে যাইতে রাস্তার মধ্যে নদী। তো মুরিদ বলতেছে, হুজুর নদী, এখন তো নাও টাও কিছু নাই, মাঝে মাল্লা কিছু দেখি না, পার হবো কেমনে? কয় চলো তো চলো তো চলো তো। দেখেছে নদী সেখানে যায়, গামছাটা খুলে বিছাইয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। জুনাইদ বাগদাদি গামছাটা রুমালটা খুলিয়ে নদীর পানির উপরে বিছিয়ে দিয়ে মুরিদকে বলছে, এখানে ওঠো। জুনাইদ বাগদাদি উঠলেন, মুরিদ এবারে পেছন থেকে উঠলেন, কিন্তু নদীর উপরে ভাসমান আছে গামছাটা, একটুকু টলমল হয়নি। বলছে জুনাইদ বাগদাদি বলে দিল মুরিদকে, বাবাজি তুমি জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে থাকো। সুবহানাল্লাহ। আর তুমি ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে থাকো। এখানে ও বলতেছে, হুজুর যা কয়ে দিছে, ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ কইতেছে যাইতেছে। নদীর মাঝখানে গিয়ে বাজানো মিস্টার ইবলিস এসে গেছে। কেডা আইছে এটা? মিস্টার ইবলিস। এটার নাম কি বলে? ইবলিস। ইবলিস। মিস্টার ইবলিস আই গেছে। হ্যাঁ, বড় বাজান আইছে, বড়টা আইছে, আই কইতে যাই আহা মুখ কোথাকার, তুই যে আল্লাহরে বাদ দিয়ে জুনাইদকে ডাহস কে? আল্লাহরে বাদ দিয়ে জুনাইদকে ডাহস কে? এটা তো শিরিক করতেছিস তুই। তো এবার আল্লাহরে ডাক, আল্লাহ আল্লাহ কর। তখন ও কয়, হয়তো রে আমি আল্লাহরে বাদ দিয়ে জুনাইদকে ডাই কেন? আল্লাহ ডাকা শুরু করছে, আল্লাহ আল্লাহ কইতেছে, আস্তে আস্তে নিজের দেহে যাইতেছে। কথা বুঝতেছেন কি? রুমাল ভিজে নিজের দেহে যাইতেছে। তো হুজুর টের পাইছে, টের পাই কয়, কি রে তুই কি শুরু করছা, কি করতেছ তুই? ওই তো আমি আল্লাহ আল্লাহ করতেছি। কয় পাগল কোথাকার, তুই আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবে না? সুবহানাল্লাহ। আই তুই যদি আল্লাহরে ডাকস আল্লাহ শুনবে? তুই আমারে ডাক, তুই জুনাইদরে ডাক। আরে জুনাইদ রে, কথা কয় কারে? জুনাইদ। ওই তুই জুনাইদ রে ডাক, তুই জুনাইদ রে ডাক, আমি আল্লাহরে ডাকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 ডাক দিলেন, সুবহানাল্লাহ। বাস জুনাইদ। তা এখানে এমন একটা কথা, এই জন্য এটা বুঝাইলাম যে আপনি আমি, আপনার দ্বারা আমার দ্বারা
যে এই যে আল্লাহরে ডাক দিলে নামটা যে দিয়ে গেল, কথা মনে আছে কি আপনাদের? তাহলে এই একটা মানুষ মানে কি এর তরিটা অচল হয়ে গেছে, অচল তরি একটা। এই অচল তরির মধ্যে এমনি পানি ভরপুর, চতুর্দিকে ছিদ্র, তরি বুঝছেন তো? এই দেহটা, এই দেহ একটা তরি, এই তরিটা চতুর্দিকে ছিদ্র হয়ে গেছে, বাঁধানো, এই পানি ভরপুর হয়ে গেছে। এদের মধ্যে যদি এখন এই নামটা দেওয়া হয়, বাজান এই নামের অবমাননা হবে। এই জন্য ছিদ্রগুলো, যত ছিদ্র আছে, পানি যেন ঢুকতে না পারে। পানি যখন নদী নৌকার নিচে থাকে, পানি যখন নৌকার নিচে থাকে, পানি যখন নৌকার নিচে থাকে, পানিটা নদী নৌকার জন্য সহায় হয় না? কথা কয় না, কথা কয়, নৌকার সহায় হয় কিনা? নৌকা তার উপরে চলতেছে, বাঁচতেছে না, চলতেছে। কিন্তু এইবার একটু ছিদ্র করে দিয়ে দেখেন, নৌকাটা একটু ছিদ্র করে দেখেন, পানি যখন নৌকার মধ্যে ভরবে, চলবে কি নৌকা? তাহলে এতক্ষণ সহায় ছিল, যেই আপনি ছিদ্র করে দিয়েছেন, কি ওটা আপনার বিরুদ্ধে যাবে? যাবে না? যাবে। তাহলে এই যে এই দেহর মধ্যে যে কতগুলো ছিদ্র আছে, ছিদ্রগুলা বন্ধ করেন বাজান। আগে আপনার মুরিদের ছিদ্রগুলা বন্ধ করে তারপরে ওইখানে নামটা দেন। এবার নাম ধরে ডাক দিলে আল্লাহ শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে পড়াই, মাছের পেটে, কথা কয় না, পড়াই, মাছের পেটে, মাছের পেটের ভিতরে, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে খায়, মাছ গেছে গা নদীর অতল তলদেশে। আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমারে মাছে খাইছে। আল্লাহ কয়, হ তোমার মাছে খাইছে। কয়, আল্লাহ মাছের পেটের ভিতরে এখানে সূর্য উদয় হয় না, এখানে অস্তও হয় না, আল্লাহ দুনিয়ার কোনো আলো বাতাস আসে না। আল্লাহ গো এখানে আমি 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 কয়দিন হয়ে আছি, আমি তো টের পাই না। আমার আল্লাহ কয়, ইউনূস তুমি 40 দিন পূর্ণ হতে চলেছে আজকে, আজ পূর্ণ সন্ধ্যা হলে 40 দিন হয়ে যাবে। তাই নি বলে হাত, আল্লাহ গো আমি কয় হাত পানির নিচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইউনূস তুমি কয় হাত, কয় মিটার, কয় ফুট নয়, তুমি যেখানে আছো সাগরের উপর থেকে শুরু করে সাগরের অতল তলদেশ পর্যন্ত তুমি যেখানে গিয়ে পৌঁছে গেছো, এখানে পুরো মেজার হলো 8000 কিলোমিটারের নিচে আছো। কয় হাজার? 8000। আরো জোরে কোন? 8000। আরো জোরে হোক। 8000। 8000 এর থেকে বোম্বাই পার হবো না? মুম্বাই পার হবো না? পারবো। 7000 কিলোমিটার মুম্বাই এর থেকে পার হয়ে যাবো। 7000 কিলোমিটার এন থেকে, গুয়াহাটি থেকে 7000 কিলোমিটার মুম্বাই। বাবা যা, এই কারণে দেখা গেছে যে মুম্বাই পারে এত লম্বা, এত নিচে। ডাক দিলেন আল্লাহ, ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ গো সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, দরিয়ার অতল তলদেশে অন্ধকার, রাত্রির অন্ধকার গো আল্লাহ, এই অন্ধকারে 8000 কিলোমিটার নদীর অতল তলদেশ থেকে মহান আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো ও ইউনূস আলাইহিস সালাম, আপনি যে ডাক দিলেন, আপনার ডাক 8000 পানির তল, 8000 কিলোমিটার তল থেকে আপনার বাপ দাদারা শুনলো না, আপনার পাড়া প্রতিবেশী শুনলো না, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চারা শুনলো না, আপনার বংশ বুনিয়াদরা শুনলো না, আপনার দুনিয়ার রাজা বাচ্চারা কেউ শুনলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে আপনার গলার আওয়াজ আমি ডাক শুনতে পেয়েছি। কত কিলোমিটার? 8000 কিলোমিটার তলদেশ থেকে ডাক দিছে। আল্লাহ কয় আমি শুনছি। আচ্ছা এবার আমরা যদি আল্লাহ কয় ওয়া ফি আনফুসিকুম লাফালা তুবসিরুন, ওই আমি তো তোর মধ্যেই আছি, তুই আমার দেহস না কা হইছে হইছে ওয়া ফি আনফুসিকুম, আমি তোমাদের মধ্যেই আছি, আমারে তোমার দেহ না কা আফালা তুবসিরুন, তোরা কি দেহস না আমারে এনে তুইয়া সারা দুনিয়া শুধু খুঁজতেছস কায়? এনে খুঁজ, অনেক খুঁজ, এনে ভিতরে খুঁজ, ভিতরে খুঁজলে পাওয়া যাবে। কোথায় আছে?
ভিতরে কোথায় বসে আছেন? কাল্প নামে একটি মহা সম্পদ আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। কাল্প শব্দটা লিখতে গেলে কাপ লাগে, লাম লাগে, বা লাগে। কাপের উপরে দুটো নোক্তা, পান নিচে একটা নোক্তা, মাঝখানে একটা বর্ণ আছে লাম, এর উপরে কোনো নোক্তা টোক্তা নাই। আল্লাহ কয় এই জায়গায় আমার বসার জায়গা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাস আল্লাহ ওই জায়গায় বসে থাকেন। আর রাসূলুল্লাহর বসার জায়গা, আল্লাহর বসার জায়গা কালবের মধ্যে, রাসূলুল্লাহর বসার জায়গা রূহ। এটা কালব লতিফা, রূহ লতিফার মধ্যে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ বসার জায়গা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিল, আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ শুনলেন। আমার ভাইরা এবার আরেকটু সামনে এগিয়ে চললাম, আলোচনা শেষের দিকে। এদিক ওদিক তাকাবেন না, আমি অল্প 10-15 মিনিটের মধ্যে আলোচনাগুলো শেষ করে দিব। ও বাজান, এই যে আলোচনাটা এই যে সংক্ষিপ্ত করে এনেছি। এবার আসুন তাহলে আল্লাহ, আল্লাহ এমন একটা শব্দ, এটা আপনি যখন যা মনে চায় তাই দিবেন, এটা হবে না বাজান। এটা জপতে গেলে, এটা 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 তপস্যা করতে গেলে, জপতে গেলে বাজান, এটা এটা একটু পাত্রটা তৈরি হওয়া লাগে, পাত্রটা একটু ভালো লাগে। আচ্ছা, জমিন যদি আপনি চাষ না করে এমনি যদি আপনি মানে ফসল বিছন ছিটাই দেন, ফসল হবো কি? কথা হয় না। ফসল হবো কি করণ লাগবো? জমিন চাষ করণ লাগবো। আলু যদি লাগান তাহলে তালু তালু চাষ, কথা বল না গায়ে মুরব্বীরা কইতো আলুর চাষ কি, আলুর চাষ তালু তালু হতে হবে, তাহলে সে আলু হবে, নাহলে আলু হবে না। এবার আসুন সামনে, তাহলে জমিন চাষ করতে হবে। জমিন চাষ করার পরে কি বিধান গুনতে হবে। জমিনই চাষ করেন নাই, বয়াত বললেন আরো অমনি এবার মানে জবা শুরু করে দিলেন, কাম হবে না। এই কারণে বাজান আপনারা আমাকে পিসাব বলে ডিস্টার্ব করেন কেন? আপনারা নামটা দিলেন না, নামটা দিলেন না, নাম নিয়ে ব্যস্ত হয়েছেন কে? নাম যখন আপনার দেওয়ান লাগবো, আপনার পিসাবকে ভালো করে বুঝে সুবহানাল্লাহ করেন। আচ্ছা, বেটা পুত্র বড় হইলে বুঝে না, বাবা মা বুঝে না, বিয়ে করানো লাগবে, বিয়ে দেওয়ান লাগবে, বুঝে না নাই? আল্লাহ আদম আলাইহিস সালাম কয়, আদম লা তাকরাবা হাযিহি শাজারা, কইছে না? ওই গাছের কাছে তোরা যাস না, ও গাছের ফল খাও তো দাদা, গাছের কাছেও যাবে না। ও বাজার, ও গাছটা হলো আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছটার নাম কি? হাওয়া। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন কাছে যাও না, কথা শুনেন আমার, কাছে যাও না, গাছের কাছে যাও না। তার মানে কি সাময়িক, এটা সাময়িক নিষিদ্ধ দিছিলেন, সাময়িক একটা অর্ডার করছিলেন, গাছের কাছে যাও না, ফল খায়ও না। আমরা ছেলে মেয়ের সাময়িক অর্ডার করি না, ওই ছেলের পাশে পাশে বলবি না তুই, কই না নাই? আর তোর জীবন সর্বনাশ হয়ে যাবে, যাবি না, কই না আমরা? আচ্ছা, ওকে সারা জীবনের জন্য অর্ডার করা হয় যে সারা জীবন তোর আর বিয়ে টিয়ে করো না, কারো কাছে ঘুরে হবে না, এরকম হয় কি? ওর যখন যৌবনটা ভরা আসে তখন আমরা তাদেরকে একটু শাসন করি না? এটা সাময়িকের জন্য, একটু শাসন হইলেই বাস আমরা দেখে শুনে আবার তারা বিয়ে করাই দিই। করার না আপনারা বিয়ে? কে করেন? কে না? সারা জীবনে এমনি রাখেন, এটা সাময়িক একটা। তো আল্লাহ বলছিলেন সাময়িক, আদম লা তাকরাবা হাযিহি শাজারা, আদম আলাইহিস সালাম এখনো বিয়ে পড়াই নাই তো, আগে কি গাছের কাছে যায়েন না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এবার আসুন, এই জন্য কথাটা বললাম যে সাময়িকের জন্য বাবা মা সন্তানদের শাসন করে, তোমরা ভালো ছেলেদের সঙ্গে ঘুরো, খারাপ মেয়েদের পিছনে ঘুরো না। খারাপ মেয়েদেরকে বলে খারাপ মেয়েদের পাশে সাথে সাথে ঘোরাফেরা করো না। কেন? সাময়িক একটা শাসন করে তারা, এইভাবে না যে তার সারা জীবন তোর বিয়াই দিব না, এরকম শাসন কোনো বাবা মাই করে না। কথা বুঝেন? বাস আরেকটু আলোচনা শেষ। আমি আপনাদের কাছে এই কথাগুলো যে বললাম বাজানো আপনাদের কাছে, তাহলে আমি প্রথম একটা কথা বলছিলাম, ওই কথাটাই শেষ নামায় দিই। এটা হলো মুরাকাবা। কি এটা? কি মুরাকাবা? মুরাকাবাটা কোরআন শরীফে আয়াতে কারিমা আছে 6666টা, 6666টা মুরাকাবা আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন যদি সারা জীবন মুরাকাবা করে শেষ পাবে না। এটা এত লম্বা সবক, কিন্তু আমরা অত লম্বা মুরাকাবার সবক দেই না, 2টে 3টে 4টে মানে পরিমাণ মতো দিয়ে তারপরে তারা আমরা মানে কি করি, তারা আমরা সিলসিলা দিয়ে দিই, যাও তুমি কাজ করে খাও, সবক লাহে লাহে আদায় করো, বাজানো জিনিসগুলো এমন হয়। তো যার কারণে মুরাকাবাটা
মোরাকাবা তারা যে সমস্ত উলামা হযরতরা কথাবার্তা বলেন এই জলসার মঞ্চে ধর্মীয় মাহফিলে কথাবার্তা বলেন, তারা যেন মোরাকাবা সম্পর্কে যদি মানুষকে একটু ইশারাতান কিছু বলে যায়, তাহলে মানুষ বুঝবে না মোরাকাবা নামে একটা সবক, মোরাকাবা নামে একটা জিনিস রসুল করছিল, এটা পায়। কেন আমরা তরিকার কথা শুনলেই আনসারী সাহেব যেই তরিকায় ঢুকলো আনসারী সাহেব পয়সে গেছে গা। অথচ রসুল বলছেন ওয়াত্তারিকাতু আফআলি, তরিকত হলো আমি রসুলের কর্ম। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াত্তারিকাতু আফআলি, তরিকত হলো আমি রসুলের কর্ম। ওয়াশরিয়াতু আকওয়ালি, আর শরীয়ত হলো আমি রসুলের কথার নাম শরীয়ত, আর তরিকত হলো আমি রসুলের কর্মের নাম তরিকত। আর ওয়াল হাকিকাতু আহওয়ালি, আর আমার অবস্থার নাম হলো হকিকত। ওয়া মানে ওয়া মারিফাতু ওয়াল মারিফাতু আসরারি, আর আমার গোপনীয়তার নাম হলো মারিফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাব, লেখা কিতাব সিররুল আসরারের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করছে, আপনারা দেখেন না দুষ্কার, আপনারা দেখেন না দুষ্কার, কথা বলছেন কি আমার? আপনারা যদি না দেখেন এটা দুষ আমর কি? আপনারা দেখেন, আমরা আমি দেখবেন না করা হয় নাই, না করছে কি কেউ? আপনারা কিতাব স্টাডি করেন, দেখেন গা। আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলছেন, তোমরা যদি কেউ কোনো আল্লাহর ওলির দরবারে যাইতে চাও, তাহলে তোমার ভিতরে যা এলেম আছে, এটা কি কয় আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার ভিতরে যেটা এলেম আছে, এই এলেমের একটা গৌরব আছে, এই এলেমটা থুয়ে তারপরে আল্লাহর ওলির দরবারে যাও, তাহলে তুমি ওলির দরবারে যাইতে পারবা, নইলে তোমার বারবার খালি বাধা আসবে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন, অথবা জুমরাতুল মাসাকিন উম্মে সালমার ঘর থেকে বেরোলেন, বাজানো বের হয়ে আসলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। ওনাদের একটি সুন্নত ছিল, রসুলকে বের করে দিয়ে যতক্ষণ রাসূলুল্লাহকে দেখা যেত ঘরের দরজার মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। সুবহানাল্লাহ। রসুলকে দেখলেও ঈমান পয়দা হতো। সুবহানাল্লাহ জোরে হোক। আমার ভাইরা, এবার এমন করে রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন একটু দূরে, অনতি দূরে যাওয়ার পরে রসুল দাঁড়িয়ে গেলেন, যে দৌড় দিয়ে ইমাম হাসান এসে গেছে। এক দৌড় দিয়ে ইমাম হাসান আসলো। ইমাম হাসান আসছে, দেখেন বুখারীতে লেখছে আর তিরমিজিতে লেখছে, মানে ইমাম বুখারী আহলে বায়াতদের সম্মান দিয়ে কথা বলার কারণে বুখারীর মধ্যে যখন এই আহলে বায়াতের অধ্যায় ইমাম বুখারীর লেখে, ওইখানে লেখা আছে, আপনারা বুখারী শরীফের নকশা বার করে দেখেন, ওটার মধ্যে লেখা আছে কি ফাতিমা আলাইহাস সালাম লেখা আছে। ইমাম বুখারীর মতো ইমাম যারা আহলে বায়াতদের সম্মান দিয়ে কথা বললেন, ওখান থেকে নিয়ে চুরি করে, ওখান থেকে ইমাম বুখারীর এই লেখাটাকে বাদ দিয়ে এটার আলাইহাস সালামটা বন্ধ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম এটা বাদ দিয়ে আস্তে করে ছোট্ট করে লিখে দিছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলবেন, নকল করছে এটা এর থেকে নকল। নকল কোথায় থেকে সেটা আপনাদের না করলে বুঝবেন না, কিন্তু এটা নকল হয়েছে জিনিসটা। এখন আসেন তো, ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না তুমি আইছো? না না আমি এসেছি। আসো 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 আসো। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে একটা ইয়ামানের কালো রঙের চাদর, কারুকার্য খচিত, এমব্রয়ডারি করা সুন্দর একটি চকচকা একটি চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাও মোবারকের মধ্যে, শরীর মোবারকের জড়ানো ছিল। তা রাসূলুল্লাহ বললেন না না, এবং হাসানরে বললেন না না আপনি আইছেন? বলো হ্যাঁ আমি আইছি। না না আসেন 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 আসেন। যদি আইছে রাসূলুল্লাহ চাদরের নিচে ঢুকায় নিলেন। সুবহানাল্লাহ। চাদরের নিচে ঢুকাই এই সাইডে খাড়া করে রাখছে। আবার একটু পরে এসে গেছে ইমাম হুসাইন
আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, না না আপনিও আসলেন? বলে হ্যাঁ আমি আসলাম। তাহলে আপনি আসেন, এই দিকে ঢুকেন। বাম দিকে আমার রাসূল মাওলা হাসান মাওলা হুসাইনকে ঢুকিয়ে নিলেন। একটু পরে দেখলেন আম্মাজান ফাতেমা আলাইহিস সালাম দেখলেন, ওই যে দেখা যায় আমার রাসূল দাঁড়িয়ে আছে, ওখানে নিশ্চয় আজকে কোনো ঘটনা ঘটে যাবে। হাসানকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছে, হুসাইনকেও ভিতরে ঢুকে নিয়েছে। আমিও যাই দেখি কিছু হয় নাকি। এবার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূল বললেন, ও ফাতেমা, আম্মাজান আপনি এসে গেছেন? বলে হ্যাঁ। আসেন আপনি কেন দাঁড়াই আছেন? আসেন আপনিও আমার সামনে ঢুকে পড়েন। আম্মাজান সামনে ঢুকে বললেন, বাজানো আম্মাজান সামনে ঢুকে বললেন। এবার একটু পরে দুই সাইডে দুই ভাই, সামনে আম্মাজান, এবার মাঝখানে হলো মূল মহাজন। পিছন থেকে আসতেছেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উনি পিছন দিয়ে আসলেন। তাহলে আমার রাসূল দেখলেন মাওলা আলী পিছন দিক দিয়ে আসতেছেন। আমার রাসূল বললেন, আলী তুমিও পিছন দিক দিয়ে ঢুকে পড়লে, আসলে তুমি পিছন দিক দিয়েই ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পিছনেও কথা কয় না, রাসূল পিছনেও দেখছে। আলী পিছন দিয়ে আইছে। রাসূল বললেন, আলী তুমি পিছন দিয়ে আসলে? জি ইয়া রাসূলুল্লাহ। কয় তাহলে তুমি পিছন দিয়েই ঢুকো। পিছন দিয়ে ঢুকলেন। কয়জন হইল? জোরে বলেন না, 5 জন। কয়জন হইল? 5 জন। একটু ভালো করে কন। কয়জন হয়েছে? 5 জন। 4 জন তো ঢুকলো। আর চাদরওয়ালা কই যাবো? চাদরওয়ালা মূল মহাজন কি? 5 জন। চাদরওয়ালা কি? মূল মহাজন। চাদরওয়ালা কি? মূল মহাজন। চাদরওয়ালা খাড়া হয়ে রয়েছে, খাড়া হয়ে করতেছে, আল্লাহ এরা আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। এরা কি? এটা কি আমি কইছি? এটা কোন হুজুর কইছে? কোন পীর সাহেব শিখিয়ে দিয়েছে? এটা এই জন্য বললাম বাজার। এবার আল্লাহ রাসূল কয়, রব্বুল আলামিন উলাইকা আল্লাহ গো, এরা হলো কি? আমার আহলে বায়াত। এরা হলো আমার আহলে বায়াত। আপনি এদেরকে এমন করে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো, এদের এমন করে পবিত্র করে দেন, কিয়ামত পর্যন্ত যেন এদের শরীরে কোনো প্রকার দুনিয়ার কোনো ময়লা না লাগতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ওই অবস্থায় ওইখানে একটা আয়াত নিয়ে আসলেন, সূরা আহজাবের আয়াত নম্বর 6। এখানে আল্লাহ পাকের ফেরেশতা এসে গেল, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটাই হলো আহলে বায়াতের ঘটনা। বাজানো এটার আহলে বায়াত করেন। এই জন্য আহলে বায়াতদেরকে আল্লাহ রাসূল মানতে বলেছেন। আল্লাহর কোরআন মানিও আর আমার আহলে বায়াত মানিও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন আহলে বায়াত বাদ পড়ে গেছে, রাসূলের সুন্নাহ মানো। এই পাগল, রাসূলের সুন্নাহ মানলেও আহলে বায়াতকে মানার পরেই রাসূলের সুন্নাহ মানতে পারো, কারণ রাসূলের সুন্নাত আহলে বায়াতের চাইতে কেউ ভালো বেশি জানে না। রাসূলের সুন্নাত মানতে গেল আহলে বায়াতকে মানতে হবে, কারণ রাসূলুল্লাহ বলে গেছে এদের শানে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে আহলে বায়াতের শানে। কারণ আহলে বায়াত হলো তারা, এই যে বুঝাই দিলাম, এই যে 5 জন যে আছে, 5 জনে 4 জন হলো আহলে বায়াত। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 জন হলো আহলে বায়াত। এই 4 জনকে
এবার আপনি যে কোরআন শিখেন, আপনি যদি আহলে বায়াতের সিলসিলায় এসে কোরআন শিখেন, তাহলে আপনি কোরআনের পাতায় পাতায় রসুল দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলে। আপনি কোরআনের পাতায় পাতায় রসুল দেখতে পাবেন। আর যদি এটা এজিদের ফ্যাক্টরি থেকে যদি আপনি কোরআন শিখেন, তাহলে আপনি দেখবেন সারা কোরআনের মধ্যে রসুলকে খুঁজে কেউ পাবে না। কারণ তারা রসুল্লাহর বদনাম করার জন্যই থাকে। রসুল মরে গেছে, পয়সা গেছে, তাহলে রসুল খুঁজে পাবেন না। যদি আহলে বায়াতের এই সিলসিলায় যদি আসেন, তাহলে রসুল খুঁজে পাবেন। সুবহানাল্লাহ জোরে বলে। বাস সংক্ষিপ্ত করে আলোচনা, এই আহলে বায়াতের ওয়াজটা আমি এখানে 2 বছর আগে করছিলাম, ইনি সভাপতি ছিল, এই মঞ্চেই করে গেছিলাম। তো আজকে সংক্ষিপ্ত করে আলোচনা করলাম। তো যাই হোক, আমি আপনাদের কাছে বলতেছি যে এটা জলসা, এই জলসাটা আমরা এইভাবে রাখবো না আরো বড় করবো? বলেন তো, বড় করে রাখবো। কি করবো বলেন? ওরা বক্তা যতই চেঞ্জ করার চেষ্টা করুক, বক্তা চেঞ্জ করা হবে না। ওরা বক্তা চেঞ্জ করা হবে না। আমার প্রোগ্রাম হলো সারা আসাম শুদ্ধে, সারা আসাম জুড়ে আমার প্রোগ্রাম। ওরা কয়টা প্রোগ্রাম বন্ধ করবো বলছে? কি কথা কই! আল্লাহু আকবার। একটু সামনে আসেন, একটু সামনে আসেন। রব্বুল আলামিন মুক্তাসার করে দোয়া করে দিব। দীর্ঘ সময় আলোচনা হলো, খালি হাতে কি দিয়ে বিদায় দেই? আল্লাহ, বিদায় দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আমি তো ফকির মানুষ। রব্বুল আলামিন গো, খালি হাতে কেমনে বিদায় দেই? বিদায় মুহূর্তে দোয়া করে দিলাম, বাড়ি ফেরার পথে কদমে কদমে অসংখ্য গুনাহ তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, বাড়ি ফেরার পথে কদমে কদমে অসংখ্য নেকি তুমি লিখে দিও। রব্বুল আলামিন যেই পা দিয়ে হেঁটে হেঁটে দিনের জলসায় এসেছে গো মাবুদ, ও মাবুদ, এই পাও গুলারে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তুমি জ্বালাইবা না। আল্লাহ, এই কদম গুলারে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন গরু থেকে শুরু করে প্যান্ডেল পর্যন্ত, না গো না, মরিচ পর্যন্ত, খড়ি পর্যন্ত যা লাগে সবাই সমাহারে দিয়েছে গো মাবুদ। সকলের দানগুলো তুমি কবুল করে নাও, সঠিকভাবে দেওয়ার তৌফিক দিও মাবুদ। মাহফিলটা 10 বছর বয়সে যে আল্লাহ, এই যে প্রদীপ জ্বালানো হয়েছে, এই প্রদীপটাকে তুমি কিয়ামত পর্যন্ত চালিয়ে নিও। আল্লাহ, প্রতি বছর যেন মাহফিল হইতে পারে তৌফিক তুমি দান করে দিও। যে যুবকগুলো মাথার ঘাম পায়ে ফেলিয়ে আল্লাহ গো পায়ে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে গিয়ে আল্লাহ কালেকশন করে মানুষকে দাওয়াত দিয়ে জলসার আয়োজন করেছে, ও মাবুদ, ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। ওরা যেন প্রতি বছর জলসা করতে পারে তৌফিক তুমি দান করে দিও মাবুদ। এ জলসার যুবকদের জন্য দোয়া করি, এদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দিও। ও বাবা, তুমি এদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দিও মাবুদ। এদের মা বাপ জানে কি ভালো কাজ করেছিল, ওই কারণে আরো ভালো কাজের সঙ্গে জড়িত হয়ে গেছে। ও মাবুদ, ভালো কাজের জড়িয়ে করে তুমি এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, রাত গভীর হয়ে গেছে মাবুদ, দীর্ঘ সময় আলোচনা করলাম। আল্লাহ, তোমার দরবারে হাত তুলে এই মুহূর্তে মনে পড়ে গেছে, গর্ভধারিণী চরম দুঃখিনী মায়ের কথা মনে হয়ে গেছে মাবুদ। বাবার কথা মনে পড়ে গেছে। আর আল্লাহ, এই মাহফিলে অনেকের বাবা আছে,
মা দুঃখিনী হারিয়ে গেছে গো আল্লাহ। অনেকের মা আছে গো বাবা নাই, অনেকের বাবা আছে গো মা নাই। এমন মানুষ আছে গো আল্লাহ, বাবাও নাই মাও নাই। বাবা যাদের মা বাপ খবরে আছে, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, আল্লাহ কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই। যার যে আত্মীয় স্বজন কবরে আছে গো মাহবুব, সকলের কবরের মধ্যে তোমার কুদরতি হাত দিয়ে বাতি জ্বালাইয়ে দিও। মদিনায় তোমার বন্ধু রোজা থেকে সুন্দর রাস্তা কবরের মধ্যে বানিয়ে দিও। আল্লাহ যাদের ছেলে মেয়ে বিদেশে আছে তুমি হেফাজত করিও। আল্লাহ গো আমাদের সকলের রোজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ গো যারা কৃষি কাজ করে তাদের কৃষির মধ্যে বরকত দিও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বেমারে আছে তুমি শিফা করে দিও। যার বিপদ মুসিবত তুমি দূর করে দাও। অনেক গরিব মানুষ আছে আল্লাহ, বড় বড় বেমার দিয়ে রেখেছো গো মাহবুব। মাহবুব ওরা গরিব মানুষ কেমনে চিকিৎসা করবে গো আল্লাহ, ওদের ব্যবহার গুলা তুমি ভালো করে দিও। আল্লাহ আমাদের মা বাপ যারা বেঁচে আছেন তাদের সকলকে তুমি দীর্ঘজীবী করে দাও। রব্বুল আলামিন চার তরিকার যত পীর মুর্শিদ রব্বুল আলামিন কবরে আশ্রয় নিয়েছেন গো আল্লাহ, তোমার হাওলায় চলে গেছেন তারা। আল্লাহ গো তাদেরকে ইসালে সওয়াব করে দিলাম। চার তরিকার যত পীর, চার তরিকার যত জাকির ভাই জাকির বোন কবরে আছে রব্বুল আলামিন সকলের কবরের মধ্যে ইসালে সওয়াব করে দিলাম। আয় আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন ওয়াল মুসলিমাত কবরে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে ইসালে সওয়াব করে দিলাম। আল্লাহ যা বলেছে কবুল করেন, যা বলতে পারলাম না ওইগুলোও কবুল করেন, যা বলেছে কবুল করেন, যা বলতে পারলাম না ওইগুলোও কবুল করেন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।